ডক্টর জাহিদুর রহমান, আপনি খুব সম্ভবত পড়েছেন আল জাজিরার এই রিপোর্টটি, এবং সেখানে আপনি নিশ্চয়ই জানেন যে কি এখানে উল্লেখ করা আছে। বিশেষ করে একটি জায়গা আমি একটু আপনাকে বলতে চাইছি, সেটা হচ্ছে বর্তমান অবস্থাকে একটা স্নায়ুযুদ্ধের সাথে তুলনা করা হয়েছে। এটা আসলে যদি আমি এখানে লাইনটা পড়ি তাহলে এটা এরকম যে এই উত্তেজনাকে দেশের সামাজিক ও মূলধারার গণমাধ্যমে অন্তর্বর্তী প্রশাসন ও সশস্ত্র বাহিনীর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই টানাপোড়েন এখন ইউনূসের ভূমিকার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। এটা সরকারের ভেতরের অনেকের একাধিক কর্মকর্তার সূত্র ধরে এই আর্টিকেলটি এসেছে আর কি। তো আমি আপনার কাছে জানতে চাইছি যে আসলে কি এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্বটাই কারণ, নাকি প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রশ্নটা এসেছে আসলে এইরকম একটি স্নায়ুযুদ্ধ আছে বলে? স্নায়ুযুদ্ধ বিভিন্ন দিকে আছে এবং একটা যুদ্ধের মধ্যে সব পক্ষ এখন জড়িত হয়ে গেছে। রাগঢাক না করে বলি, সেটা হচ্ছে নির্বাচন জুনের মধ্যে হবে প্রধান উপদেষ্টা বলছেন, কিন্তু এই সরকার নির্বাচন জুনের মধ্যে করবে না। বিরাট একটা অংশ এই স্বপ্ন বা আমরা তাচ্ছিল্য করে বলতে পারি খোয়াব দেখছেন। আচ্ছা, উনি বলছেন জুনের মধ্যে হবে। ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না। লাস্ট তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে বলেছেন, ওনার প্রকাশ্য উক্তি আছে, তো ওনার কথাগুলি রেখেছেন। কি হলো, হযরত আব্দুল্লাহ গেলেন, গিয়ে একটা মব তৈরি করলেন, এসে রাস্তা বন্ধ করে ফেললেন, পরে উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলেন। ধরেন নির্বাচনের শিডিউল ঘোষণা হলো, সরকার বলল, এনসিপি এসে বলল আমাদের প্রার্থিত কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। জামায়াত সাথে আসলো, ধরে নিলাম জামায়াতও বিচারের কথা বলে, সংস্কারে যথেষ্ট বিচার হয়নি। আমরা একজন খুবই বিখ্যাত ইসলামী ধর্মগুরু, যিনি একটা সংগঠনের সাথে জড়িত আছে, বিরাট জেহাদি ঢঙে বলেছেন যে বিচার শেষ হওয়ার আগে কোনো নির্বাচন হতে দেবেন না তারা। তো তারা মিলে যদি এবার রাস্তা ব্লক করে দেয় কি হবে? স্নায়ুযুদ্ধটা আসলে মূলত নির্বাচনকে কেন্দ্র করে। খেয়াল করেন, বিএনপির সাথে স্নায়ুযুদ্ধ, বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। সরকার রোড ম্যাপ, মানে এখন তো আসলে স্পেসিফিকলি ইভেন এটা যদি ফেব্রুয়ারি হয় জানুয়ারি হয় তাই বলুক। সেনাপ্রধানের সাথেও স্নায়ুযুদ্ধের মূল জায়গাটা কি? কারণ কিছুদিন আগে একটা মিটিংয়ে তার অফিসারদের সামনে তিনি দুটো ব্যাপারে কথা বলেছেন। ওইটা মেজর বলে মনে করি না, করিডোর এবং চিটাগং পোর্ট, কিন্তু নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে এই ধরনের একটা বক্তব্য তিনি প্রথম দিয়েছেন, তা না, রিপিট করেছেন, আমরা এভাবে বলবো। এই সরকারের মধ্যে প্রথম কোনো ব্যক্তি নির্বাচন নিয়ে বলেছিলেন এই সেনাপ্রধান। রয়টার্সের সাথে একটা ইন্টারভিউতে মাসখানেকের মধ্যেই 18 মাসের কথা বলেছিলেন। তো ওইটাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্নায়ুযুদ্ধের, যে উনি কেন একই রকম কথা বলছেন, এই কথা বলছেন, সেটারই এক ধরনের রিটালিয়েশন সরকারের কাছ থেকে। এবং আমি একটা জিনিস, খুবই সরকারের দিকে স্ট্র্যাটেজিক ভুল বা যাই করুক, ইচ্ছে করে করুক, এটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে। সেটা হলো যে স্টেটমেন্টটা তারা দিয়েছেন, এর মধ্যে একটা জায়গায় এরকম লেখা ছিল, উদ্দেশ্যমূলক এখতিয়ার বহির্ভূত বক্তব্য। এটা খুব স্পষ্টভাবেই অফিসিয়ালি সেনাপ্রধানকে ইন্ডিকেট করা হয়েছে। দেখো, সেনাপ্রধান তার বাহিনীর লোকজনকে কিছু কথাবার্তা বলেছেন, সেটা মিডিয়ায় এসছে, ওরা কিন্তু পাবলিক কোনো স্টেটমেন্ট দিয়ে বলেননি। সেনাপ্রধানের কোনো বক্তব্য, সেনাপ্রধান তো টেকনিক্যালি সরকারের অধীন, কোনো বক্তব্যে যদি সরকারের সমস্যা মনে হয় তাকে ডাকা যেতে পারত, তাকে ডেকে তাকে তিরস্কারও করা যেতে পারত, সেই ক্ষমতা, সেই পদের যে জায়গা এবং যে বয়সও, মানে সেনাপ্রধানের বাবার বয়সী হবেন ডক্টর ইউনূস, সবই করতে পারতেন, কিন্তু উনি পাবলিকলি এই কাজটা করলেন। তার মানে আমরা এটাও বলতে পারি সরকারের মধ্যে অন্তত কেউ আছে, এবং ডক্টর ইউনূস ইজ কনভিন্সড যে সেনাবাহিনীর সাথে কনফ্লিক্টটা চলুক, এবং সেনাপ্রধানকে সরিয়ে ফেলার চেষ্টা হয়েছে, এই রিপোর্টে আছে, আরও বিভিন্ন সূত্রেও আমরা দেখেছি। এই আলাপগুলো তো আসলে সামনে আছে। তার চাইতে জরুরি কথা, এই মুহূর্তে মানে আমরা আমাদের প্রধান উপদেষ্টার কিন্তু একজন সামরিক বিশেষ সহকারী আছেন, মন্ত্রীর পদমর্যাদায়, জেনারেল হাফিজ। তারপরও এখন যিনি নিরাপত্তা উপদেষ্টা জাতীয়, তাকে আবার ডিফেন্স মিনিস্ট্রিও সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এই ভদ্রলোক শুধু দ্বৈত নাগরিকত্ব না, এই ভদ্রলোক কৃষ্ণ আর তার শিষ্য অর্জুন, সেই অর্জুন যিনি নিজকে দাবি করেন তিনি 5 বছর সরকারের ক্ষমতা চান, সরাসরি উনি ঘোষণা করেছেন, লোকজনকে উনি কনভিন্স করার চেষ্টা করছেন। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াতে পারে না? সরকারের ভেতরে এবং বাইরে থাকা একটা চক্র সরকারকে 5 বছর রাখতে চায় এবং সেটার অংশ হিসেবে সেনাপ্রধানকে সরাতে চান, কারণ সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছেন, বিএনপিও ডিসেম্বর। তার মানে আসলে কনফ্লিক্টের পয়েন্ট একটা, যারা ওটা বলছে, আমি ব্যক্তিগতভাবে যখন মনে করি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আমিও ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হচ্ছি, আমি ভারতের দালাল হয়ে যাচ্ছি। সো যারাই নির্বাচন চাইবে
তারাই শত্রু। অথচ একটা ফান ঘটছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো, অনেকেই বলছেন টার্মোয়েলের টাইমে আমাদের মতো দেশের সেনাবাহিনীর পোয়া 12 হয়, ও আসে, দেশ ভালো চলছে না, সে ক্ষমতা নিয়ে নেয়। অথচ আমাদের দেশের সেনাবাহিনী এখন নির্বাচন চাইছে আর সিভিলিয়ান সরকার নির্বাচন পেছাতে চাইছে। ইটস আ ফান। কিন্তু এই ঘটনাটাই ঘটছে এবং এই স্নায়ু যুদ্ধ বলিয়া যায় বলে সবগুলোর ভিত্তি সব জায়গায় আসলে এই যুদ্ধটাই চলছে। দলের সাথে বলেন, সেনাবাহিনীর সাথে বলেন, সরকারের সাথে অন্যদের বলেন, এটাই লড়াই। কিন্তু যদি আমরা জুনের কথায় আবার যাই, আপনি যেটা বলছেন সেটা আসলে বলতে গেলে 5 বছর ভার্সেস 2026 জুন এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। কিন্তু আমরা প্রধান উপদেষ্টার কথা যদি লক্ষ্য করি, তিনি কিন্তু বারবার বলেছেন জুনের পরে একদিনও না। তাহলে সেই জায়গাটায় আমি আওয়ামী লীগ সময় দিতে না কেন, কারণ আছে, কারণ ওনার দল, ওনার এনসিপিকে আমি ডক্টর ইউনূসের দল বলছি, জেনে শুনে বলছি। আর আপনি যদি চান উনি এদেরকে নিয়ে ফিনান্সিয়াল টাইমসে কি বলেছে আমি একদম পরে শোনাবো, আমি ওটা খুব সুন্দর মতো প্রিজার্ভ করে রেখেছি। কেন বলছি? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না এটা উনি অসংখ্যবার 5, 7, 10 বার বলেছেন, বিদেশি মিডিয়ার সাথে, দেশি মিডিয়ার সাথে। উনি এটা রেখেছেন? রাখেন নাই তো। সেখানে তো দাবি ছিল একটা, তো আবার দাবি যদি হয় এখনো শর্ত সাপেক্ষ, তাহলে বিচারের পর দেখা যাবে। এখনো শর্ত সাপেক্ষ। কিন্তু যদি এখন আমি একটা নাটকের কথা বলি, এই সরকার নাটক করবে, আমি এখন বুঝতে পারছি। এই যে পদত্যাগের চেষ্টা, এটা একটা নাটক ছিল। উনি মনে করেছেন এটা করতে যাবেন, সবাই খুব ভয় পেয়ে যাবে, এসে সবাই বলবে না আপনি থাকুন। উনি ব্ল্যাঙ্ক চেক চান, ওনার মতো করে যে কোনো কিছু করবেন। আমরা ওনাকে ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না। যাই হোক, যেটা বলছিলাম, ওনার সদিচ্ছা আছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো, মিড অফ ফেব্রুয়ারি হবে। আমি একটু আগেই বললাম, জনাব হাসনাত আব্দুল্লাহ দলবল নিয়ে যমুনার দিকে হাঁটা দিলেন। ওখানে 144 ধারা আছে, কেউ পারবে না যেতে। উনি পারবেন, উনি নিরাপত্তা বেষ্টনী ভেঙে গেটে চলে যাবেন। তারপরে সবাই এসে শাহবাগ ব্লক করবেন উনি। এবং আমরা সেবার দেখেছি জামায়াত ওটার সাথে সমর্থন করেছে এবং প্রচুর ইসলামপন্থী দল এবং সংগঠন ওখানে এসে হাজির হয়ে তারা চাপ দেবেন। তখন উনি চাপের কারণে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের পথে গেছেন সেভাবেও আচ্ছা না, এখন এখানে তো চাপ তৈরি হয়েছে, নির্বাচন আমরা পিছিয়ে দেই। এটা কেন আমরা মনে করব না হবে না? এটা তো হতেই পারে।